হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 7টার। আমি আর আমার ছেলে একটুখানি ব্রাশ করতে করতে রাস্তায় এলাম। আর দেখো রাস্তাটা পুরো ফাঁকা, কেউ নেই। আর আজকে জানো তো একটুখানি মেঘলা মেঘলাও করছে, দেখো। আর এই দেখো আরেকজন কি করছে, ইট বালি পাথর নিয়ে। আর দেখো পুরো গাছে ফুলে ভর্তি, কেউ নেবে না ফুল। আসলে একটা অঘটন ঘটে গেছে, তো কি ঘটেছে সেটাও বলবো। আর কালকে সারা রাত ধরে কিছুই খাইনি, তো এখন খেয়ে নিচ্ছি একটুখানি কলা আর একটুখানি বিস্কুট খেয়ে নিচ্ছি। তো আমরা এর বেশি আর কিছু খেতে পারবো না এখন। আর আমাদের গোপুসোনা আছে, তো তাকেও নিয়ে যাবে এখন। আমরা আর পুজো দিতে পারবো না, কিছুদিনের জন্য অন্য বাড়িতে নিয়ে দিয়ে আসবো। তো ওদের বাড়িতে কয়দিন থাকবে, তো আমাদের অসুখ পড়ে গেছে, তো অসুখ কেটে গেলে তারপরে আবার নিয়ে আসবো। কারণ ওকে তো 2 বেলা সেবা দিতে হয়, তো ঠাকুর কে না খেয়ে থাকবে, এর জন্য অন্য বাড়িতে দিয়ে আসবো। আমরা তো আর ঠাকুর ছুঁতে পারবো না, এর জন্য আমাদের এক দিদি উনি গিয়ে দিয়ে আসছে। তো যারা পুজো করবে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসছে। হ্যাঁ দেখো অনেক লোকজনের ভিড়। আমাদের এক জেঠু মারা গেছে, তো ওনাকেই এখন নিয়ে যাবে। আমরা কেউ ভাবতেই পারিনি যে এমনটা হবে। আর দেখো ওনাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত বৃষ্টি এসছে, সে আর বলার মতো না। আমরা কোনো কাজই করতে পারিনি। তো ওনাকে নিয়ে গেলে তারপরেই তো আমরা সব কিছু কাজ করতে পারবো। সকাল থেকে কোনো কাজকর্ম কিছুই হয়নি, কিছুতেই হাত দিতে পারিনি। আর আমরা কেউই ভাবতে পারিনি যে উনি এইভাবেই চলে যাবে, হঠাৎ চলে যাবে। তো উনি অনেকদিন আগের থেকেই শরীর খারাপ ছিল, এমন একটা বয়সও হয়নি। আসলে ওনার সারা শরীর পুরো ফুলে গেছিলো, লাঠি দিয়ে দিয়ে হাঁটতো, তবুও হাঁটতো। আমরা কেউ বুঝতে পারিনি যে উনি এইভাবেই চলে যাবে। কয়দিন আগেও আমাদের সঙ্গেই ছিল, তো এখন আর নেই। এই ভিডিওটা অনেকদিন আগেকার, এডিট করা হয়নি বলে আর ছাড়তে পারিনি। আর ভালোও লাগছিল না, মন মেজাজ ভালো লাগছিল না, তো আজকেই ছাড়লাম। ভাবতেই কেমন অবাক লাগে না, মানুষের মানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন কার কি হয়ে যায়। তো কেউ আবার খারাপ কিছু ভেবো না, আসলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলেই আমি এই ভিডিওটা ছাড়লাম। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। আর এসছি তো এই মানে প্ল্যাটফর্মে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, হাসি কান্না দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এসছি। তো ওদিকে আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মুছে এসছি। আর এদিকে কলের পাড়টা একটুখানি পরিষ্কার করবো বলে এসছি। আর আমাদের কলের জলে এত আয়রন না, সে আর বলার মতো না। পরিষ্কার করলেও কোনো কিছু মানে মনে হয় না যে পরিষ্কার করেছি। আর এইদিকে দেখো আমার ছেলে কেমন বদমাশি করছে, দেখেছো? তো সব কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসছি। আর এদিকে আরেকজনের কাণ্ড দেখো, স্নান করে এসেই বলছে আমি ট্যাঙের জুস খাবো, আমাকে ট্যাঙের জুস বানিয়ে দাও। এখন দেখো ওকে ট্যাঙের জুস বানিয়ে দিতে হবে। সকাল থেকে ভাত খায়নি, তো ওর এমনিতে খিদে পেয়ে গেছে। এটা খাইয়েছি, তবুও ভাত খেলে পেটে যে থাকে, অন্য কিছু খেলে কি আর থাকে? ও তো এখন বাচ্চা মানুষ। আসলে আমরা রান্না করতে পারবো না, তো কি করবো বলো? এখন রান্না বসাবো, তো এখন খাবে। আর দেখো জুস করে দিয়েছি, এখন খাবে। দেখো ওইটা খুব ভালোবাসে খেতে, খাচ্ছে আর বলছে মা হেভি টেস্টি হয়েছে খেতে। ওই দেখো কেমন করছে, দেখেছো? এখন দেখো এটা নিয়ে দৌড় মারবে, খুব দুষ্টু। আর আমি বসে বসে ভাবছি যে কি রান্না করব। আমরা তো তেল মশলা কিছু খেতেই পারবো না, তো কি রান্না করব বলো? এখন বাজে হচ্ছে 2টো, তো 2টোর সময় একটুখানি আলু চচ্চড়ি করছি তেল ছাড়া। একটুখানি হলুদ দিয়েছি, কারণ হলুদ ছাড়া আমি একদমই খেতে পারবো না, না খেয়েই থাকতে হবে, তাই একটুখানি বাধ্যতামূলক হলুদ দিয়েছি। তো চলো একটুখানি খেয়ে নি, খুব খিদে পেয়েছে।